ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট অফ টেকনিক্যাল এডুকেশন। আজকে আমরা দেখব যে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর বা এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর মানে কি, যেই সেমিকন্ডাক্টরে আমরা কোনো একটা ইমপিউরিটি অ্যাড করেছি, মানে একটা সেমিকন্ডাক্টরের মধ্যে অন্য কোনো মেটেরিয়াল আমরা অ্যাড করেছি বা অন্য কোনো মেটেরিয়ালে অ্যাটম অ্যাড করেছি, সেটাকে বলা হয় এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। তো এটার আগে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট ভলিউমের সিলিকন স্ট্রাকচারের মধ্যে কতগুলো আমার সিলিকন অ্যাটম থাকে। সেটা হচ্ছে, যদি আমি 1 কিউবিক সেন্টিমিটার দেখি, তাহলে 1 কিউবিক সেন্টিমিটার আমার কতগুলো সিলিকন অ্যাটম থাকে? 10⁻23 নাম্বার অফ সিলিকন অ্যাটম আমার থাকে। তাহলে এই যে 10⁻23 নাম্বার সিলিকন অ্যাটম আমার আছে 1 কিউবিক সেন্টিমিটারে, এখানে ফ্রি ইলেকট্রন কত? ফ্রি ইলেকট্রন মানে রুম টেম্পারেচারে কতগুলো ফ্রি ইলেকট্রন। রুম টেম্পারেচার মানে কি? রুম টেম্পারেচার মানে আমরা ধরে নিচ্ছি সাপোজ 25 ডিগ্রি বা 27 ডিগ্রি সাপোজ। তো 27 ডিগ্রি মানে আমি 300 কেলভিন ধরে নিলাম। আমরা সবাই মোটামুটি কেলভিনের সঙ্গে সেন্টিগ্রেডের হিসাবটা জানি। মাই 273 কেলভিন ইজিক্যাল টু 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এর কেলভিন সমান হচ্ছে 273 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে মোটামুটি 300 কেলভিনে আমার কী থাকছে? 300 কেলভিনে আমার কতগুলো ফ্রি ইলেকট্রন থাকছে? আমার যদি ফার্মি-ডিরাক প্রবাবিলিটি থিওরি থেকে দেখি, তাহলে এই 10⁻23 অ্যাটমের মধ্যে আমার ফ্রি ইলেকট্রন থাকছে কত? 10⁻10 ফ্রি ইলেকট্রন। তাহলে কি আমরা বলতে পারি এইটা খুবই কম ফ্রি ইলেকট্রন, মানে পার 10⁻13 অ্যাটমে একটা মাত্র ফ্রি ইলেকট্রন। তাহলে এই ফ্রি ইলেকট্রনটা খুবই কম রেসপেক্ট টু সিলিকন অ্যাটম। তাহলে এর কন্ডাক্টিভিটিও খুবই কম। তাহলে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি হচ্ছে খুবই কম। তাহলে এই কন্ডাক্টিভিটি এতটাই কম যে এটাকে আমরা ইনসুলেটর হিসেবে ট্রিট করতে পারি, বা এটাকে সেইভাবে আমার কোনো অ্যাপ্লিকেশানে লাগে না। তাহলে এই সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি আমাকে বাড়াতে হবে। কন্ডাক্টিভিটি বাড়ালে তবেই আমার কোনো অ্যাপ্লিকেশানে কাজে লাগবে এটা। তাহলে কন্ডাক্টিভিটি আমরা কীভাবে বাড়াবো? কন্ডাক্টিভিটি আমরা বাড়াতে পারি, সেটা হচ্ছে ডোপিং করে। ঠিক আছে, ডোপিংটা আমি পরে আসছি। তার আগে দেখো, এখানে যখন একটা ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর মানে পিওর সেমিকন্ডাক্টরে ডিউ টু থার্মাল এনার্জি, এই ইলেকট্রনটা দেখো, এই ইলেকট্রনটা কিন্তু আমার বন্ডের মধ্যে নেই। কোভ্যালেন্ট, এই যে কোভ্যালেন্ট বন্ডে এই ইলেকট্রনটা আছে কোভ্যালেন্ট বন্ডের মধ্যে, মানে দুটো সিলিকনকে তোমার অ্যাটাচ করেছে, এই কোভ্যালেন্ট বন্ডটা বেঁধে রেখেছে। কিন্তু এই ইলেকট্রনটা দেখো অ্যাটম থেকে বা কোভ্যালেন্ট বন্ড থেকে বেরিয়ে গিয়ে ফাঁকা জায়গায় আছে বা ফ্রি স্পেস মানে স্ট্রাকচারের মধ্যে আছে, কিন্তু কোনো নির্দিষ্ট অ্যাটমের মধ্যে নেই। এই ইলেকট্রনটাকে আমার কী ইলেকট্রন বলছে? ফ্রি ইলেকট্রন। তো এই ইলেকট্রন যখন বন্ড থেকে বেরিয়ে যাচ্ছে, তখন সে কী করছে? সে একটা ফাঁকা জায়গা ছেড়ে যাচ্ছে। এই যে ফাঁকা জায়গা, এটা কি হচ্ছে? এইটাকে আমরা কী বলি? হোল হিসাবে আইডেন্টিফাই করি, বা এই ফাঁকা ইলেকট্রনটাকে আমরা কী বলছি? হোল বলছি। মানে একটা ইলেকট্রনের চাহিদা, এই একটা ইলেকট্রনের চাহিদা অনুভব করছে। তাহলে কি হচ্ছে? আমার যদি আমার যতগুলো ফ্রি ইলেকট্রন থাকবে ততগুলো আমার হোল থাকবে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। তাহলে আমি এইখানে যদি ইলেকট্রনকে NE দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে NE ইজিক্যাল টু NP হবে আমার। পিটা কি? বা হোল, নাম্বার অফ হোল। তাহলে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন ইজিক্যাল টু নাম্বার অফ হোলস। এটা কিন্তু ইকুয়াল হবে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, কারণ তোমরা দেখেই বুঝতে পারছো আমার যতগুলো ইলেকট্রন এখান থেকে, যদি এই ইলেকট্রনটা এখান থেকে মুভ করে এখানে চলে আসে,
তাহলে কী হবে, এখানেও একটা হোল ক্রিয়েট হয়ে যাবে। তাহলে যতগুলো ইলেকট্রন আমার ফ্রি হচ্ছে ততগুলো হোল আমার ও ছেড়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা কী লিখছি, এন ইজ ইকাল টু এনপি ইজ ইকাল টু এনআই হিসেবে লিখছি। এন ইজ ইকাল টু এনপি ইজ ইকাল টু এনআই মিন্স নাম্বার অফ ইলেকট্রন অর হোল অ্যাভেলেবেল ইন ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর। এটা দেখো, এটা হচ্ছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম হিসেবে দেখেছি। আমরা কি বলি, ফ্রি ইলেকট্রনের এনার্জি কতটা, ফ্রি ইলেকট্রনের এনার্জি হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের এনার্জির কাছাকাছি। ঠিক আছে, এখানে দেখো এটা হচ্ছে এই যে ছবিটা দেখছো তোমরা, এইটা হচ্ছে অ্যাবসোলিউট জিরো টেম্পারেচারে। দেখো সমস্ত ইলেকট্রনগুলো কি আছে, কোভ্যালেন্ট বন্ডের মধ্যে অ্যাটাচ আছে, কোনো ফ্রি ইলেকট্রন নেই। কোনো ফ্রি ইলেকট্রন এখানে আমি পাচ্ছি না। তাহলে সমস্ত ইলেকট্রন কোথায় আছে, আমার এখানে ভ্যালেন্স ব্যান্ডে বা ভিবি, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড সিবি। তাহলে কন্ডাকশন ব্যান্ডের নাম্বার অফ ইলেকট্রন কত, 0। ভ্যালেন্স ব্যান্ডের নাম্বার অফ ইলেকট্রন কত, অল দ্য ইলেকট্রন আর অ্যাভেলেবেল ইন ভ্যালেন্স ব্যান্ড। এরপরে এইখানে দেখো এটা হচ্ছে রুম টেম্পারেচার। অ্যাট রুম টেম্পারেচার মানে ধরো মোটামুটি 300 কেলভিন। এখানে কি হয়েছে তোমার, এখানে কিছু ইলেকট্রন দেখো ভ্যালেন্স ব্যান্ড থেকে তোমার কন্ডাকশন ব্যান্ডে, দিস আর ইলেকট্রন, এগুলো হচ্ছে ইলেকট্রন। তাহলে এখানে আমি 3খানা ইলেকট্রন দেখেছি, কিছু ইলেকট্রন তোমার ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে মুভ করেছে। তাহলে এই যে মুভ করেছে তখন কি হয়েছে, ভ্যালেন্স ব্যান্ডে কী করেছে, এই 3খানা হোল তোমার ও ছেড়ে গিয়েছে। মানে কি, পজিটিভ চার্জ ও ছেড়ে গেছে বলতে পারো। ঠিক আছে, তাহলে যতগুলো আমি ইলেকট্রন ভ্যালেন্স কন্ডাকশন ব্যান্ডে দেখব ততগুলো আমি হোল্ড কোথায় পাবো, ভ্যালেন্স ব্যান্ডে পাবো। এটা কখন সম্ভব, এটা তখনই সম্ভব যখন সেমিকন্ডাক্টরটা হচ্ছে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, মানে এর মধ্যে কোনো ইম্পিউরিটি নেই। কিন্তু আমরা কি দেখলাম আগে, এর এই রুম টেম্পারেচারে এর কন্ডাক্টিভিটি খুবই কম, সেই জন্য এটাকে আমরা অ্যাপ্লিকেশান ইউজ করি না। আমরা কি করছি, এইটাকে আমরা ইমপিওর করছি বা এখানে আমরা ডোপিং করে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর বানাচ্ছি। সেই এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরের কনসেপ্টটা দেখিনি। এখানে আরেকটা কথা বলে দিই, এখানে হচ্ছে একটা ফার্মি লেভেল বলে একটা এনার্জি লেভেল আছে, সেটা জাস্ট তোমার মিডিল দিয়ে যাবে, FE ফার্মি এনার্জি। এবার দেখো ফার্মি এনার্জিটা আমি পরে তোমাদেরকে বোঝাবো কী জিনিস। এবার দেখো এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর কী করে হচ্ছে, এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর হচ্ছে আমার এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর কীভাবে হচ্ছে, এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর হচ্ছে একটা, আমরা কি জানি, আমরা সিলিকনকে জানি এটা হচ্ছে গ্রুপ 4 এলিমেন্ট। গ্রুপ 4 এলিমেন্ট মানে কি, এর শেষ কক্ষপথে 4খানা ইলেকট্রন আছে। একটা যে কোনো একটা সিলিকন অ্যাটম দেখো তার শেষ কক্ষপথে 4খানা ইলেকট্রন আছে, সেই জন্য এটা হচ্ছে গ্রুপ 4 এলিমেন্ট। এবার আমরা কি করছি, একে কী দিয়ে ইম্পিওর করছি, একে গ্রুপ 3 এলিমেন্ট বা গ্রুপ 5 এলিমেন্টের অ্যাটম দিয়ে আমরা ডোপিং করছি, বা গ্রুপ 3 এলিমেন্ট বা গ্রুপ 5 এলিমেন্ট এখানে অ্যাড করছি। তার ফলে কি হচ্ছে, এর কন্ডাক্টিভিটি বা নাম্বার অফ ফ্রি ইলেকট্রনের নেচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কি হচ্ছে, আমরা গ্রুপ 3 এলিমেন্ট মানে কি, গ্রুপ 3 এলিমেন্ট বলতে তোমার যেমন ধরো বোরন, এটা হচ্ছে তোমার গ্রুপ 3 এলিমেন্ট। আবার এদিকে দেখো যেমন ফসফরাস হচ্ছে তোমার গ্রুপ 5 এলিমেন্ট। ঠিক আছে, তাহলে এটা গ্রুপ 3 বা গ্রুপ 5 এলিমেন্ট দিয়ে আমরা তোমার এটাকে ডোপিং করছি। ডোপিং করলে কী হবে, এখানে দেখো, এখানে আমরা কি করেছি, গ্রুপ 3 এলিমেন্ট দিয়ে, এখানে দেখো ফসফরাস অ্যাটম দিয়ে আমরা ডোপিং করেছি। ফার্স্ট এই পিকচারটা দেখো, এই ব্লু পিকচারটা দেখো, টেক দিস কালার,
গ্রুপ 5 এলিমেন্ট দিয়ে আমরা ডোপিং করেছি। এখানে দেখো একটা সিলিকন, আগের পিকচারটা যদি দেখো অল আর সিলিকন, এখানে কী হচ্ছে একটা সিলিকনকে আমরা রিপ্লেস করেছি দিয়ে ফসফরাস দিয়ে। ফসফরাস দিয়ে যখন রিপ্লেস করছি, ফসফরাসের লাস্ট কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকে? লাস্ট কক্ষপথে ইলেকট্রন থাকে 5টা ইলেকট্রন, 5টা ইলেকট্রন। তাহলে এ কী করবে? 5টা ফসফরাস অ্যাটমের সঙ্গে এ তোমার একটা বন্ড তৈরি করেছিল। এখানে আমরা এসে কি দেখছি, এখানে যখন সিলিকনের সাথে এখানে অ্যাড করা হচ্ছে, তখন দেখো এ কি 4খানা সিলিকনের সাথে অ্যাড হচ্ছে, মানে 4খানা সিলিকনের হাতও ধরতে পারছে, কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে। কিন্তু এর কি, এ তো 5টা ইলেকট্রন ছিল, তাহলে একটা ইলেকট্রন কি হচ্ছে? আনইউজড হয়ে থেকে যাচ্ছে। এই যে আনইউজড হয়ে থেকে যাচ্ছে একটা ইলেকট্রন, মানে বন্ডেও অংশগ্রহণ করছে না, কোভ্যালেন্ট বন্ডে অংশগ্রহণ করছে না। তাহলে এই যে কোভ্যালেন্ট বন্ডে অংশগ্রহণ করছে না যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা কী আছে? এই ইলেকট্রনটা ফ্রি হয়ে থেকে যাচ্ছে। তাহলে এই যখন ফ্রি হয়ে ইলেকট্রন থেকে যাচ্ছে, তাহলে এই ইলেকট্রনটা, এই ফ্রি ইলেকট্রনটা কন্ডাকশন আমার কাজে লাগবে। তাহলে কন্ডাকশনের কাজে লাগলে কী হবে? আমরা এটা কন্ডাকশন ব্যান্ডে, সাপোজ এটা ভ্যালেন্স ব্যান্ড, এটা ভ্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। তাহলে আমরা কি কন্ডাকশন ব্যান্ডে একটা ইলেকট্রন পেয়ে যাচ্ছি। তাহলে কি হচ্ছে, আমি প্রত্যেকটা ফসফরাস অ্যাটমের জন্য একটা করে ইলেকট্রন আমি কন্ডাকশন ব্যান্ডে ইজিলি পেয়ে যাচ্ছি। এই যে কন্ডাকশন ব্যান্ডে, তাহলে আমি কি যতগুলো অ্যাটম দিয়ে আমি এটাকে তোমার ডোপিং করব, যতগুলো ফসফরাস অ্যাটম দিয়ে ডোপিং করব, ততগুলো ইলেকট্রন আমি ইজিলি পেয়ে যাব। তা ইউজুয়ালি আমরা কী করি, ইউজুয়ালি আমরা যেটা ডোপিং লেভেল চুজ করি সেটা হচ্ছে মোটামুটি 10⁻17 পার কিউবিক সেন্টিমিটার। 1 কিউবিক সেন্টিমিটারে আমরা কী করছি? 10⁻17 নাম্বার অফ ফসফরাস অ্যাটম দিয়ে আমরা ডোপিং করছি। তাহলে আমি কি ইজিলি 10⁻17 ফ্রি ইলেকট্রন আমরা পেয়ে যাব। আগে কত ছিল? 10⁻10 ফ্রি ইলেকট্রন ছিল, এখন কত? 10⁻17। তাহলে কি আমার অনেক ফ্রি ইলেকট্রন বেড়ে গেছে। তাহলে এর কি, এর কন্ডাক্টিভিটি আমরা, তাহলে আমরা কি সিলিকনের কন্ডাক্টিভিটিটা আমরা ইজিলি বাড়াতে পারছি। কিন্তু এই জিনিসটা আমরা ইনসুলেটর বা কন্ডাক্টরের ক্ষেত্রে এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। এটাই হচ্ছে তোমার সেমিকন্ডাক্টরের বিউটি। ওকে, এবার দেখো, তাহলে কি এটা সাপোজ, তাহলে এখানে 10⁻17 ফ্রি ইলেকট্রন আমাদের পেয়ে যাচ্ছি। কিন্তু এইখানে এর জন্য কোনো হোল কিন্তু আমার জেনারেট হচ্ছে না, ঠিক আছে। এবার তাহলে কি হচ্ছে, তাহলে হোল এবং ইলেকট্রনের আমার কি হচ্ছে, নাম্বার অফ হোলস আর নাম্বার অফ ইলেকট্রনটা চেঞ্জ হয়ে যাচ্ছে ফর এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। এখানে একটা ক্যালকুলেশন আছে, সেটা হচ্ছে তোমার স্ট্যাটিস্টিক্স এবং প্রবাবিলিটি থেকে যেটা আমরা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে NE, বা আমরা এটাকে লিখতে পারি নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ ফ্রি ইলেকট্রন, আমরা এটাকে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন লিখতে পারি। নাম্বার অফ ফ্রি ইলেকট্রন হচ্ছে তোমার Ni² বাই N, নাম্বার অফ ফ্রি ইলেকট্রন তোমার কতগুলো হবে? নাম্বার অফ ফ্রি ইলেকট্রন হবে তোমার অ্যাকচুয়ালি number of electron and hole is equals to Ni²। এটা হচ্ছে তোমার একটা ফর্মুলা, এটা অলওয়েজ কনস্ট্যান্ট।
electron and hole multiplication product of electron and hole is always constant and it is ni square. ওকে, তাহলে এখানে দেখো আমাদের কী হচ্ছে, নাম্বার অফ ফ্রি ইলেকট্রন বেড়ে যাচ্ছে। তার মানে কি, নাম্বার অফ ফ্রি ইলেকট্রন এখানে তোমার কন্ডাকশন ব্যান্ডে আমার নাম্বার অফ ফ্রি ইলেকট্রন অনেক বেশি থাকছে, ঠিক আছে, ভ্যালেন্স ব্যান্ডে কমে যাচ্ছে। আবার তুমি উল্টো দিকটা আমি যদি দেখি, যদি গ্রুপ 3 মেটেরিয়াল দিয়ে আমি করি, ডোপিং করি, তাহলে কি হবে, এই গ্রিন কালারের পিকচারটা দেখো, এখানে গ্রুপ 3 মেটেরিয়াল দিয়ে আমি ডোপিং করেছি। গ্রুপ 3 মেটেরিয়াল দিয়ে ডোপিং করলে কী হবে, বোরন দিয়ে ডোপিং করেছি, বোরন দিয়ে যখন ডোপিং করেছি, বোরনের লাস্ট কক্ষপথে ইলেকট্রন থাকে 3টে, তার মানে কি এর অ্যানাদার 3টে বোরনের সাথে তোমার কম্বাইন করতে পারে, কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারে। তাহলে কি, আমি যখন এখানে বোরনের সঙ্গে ডোপিং করলাম, একটা সিলিকনকে রিপ্লেস করে বোরনকে আমি এখানে এস্টাবলিশ করলাম, বোরন দিয়ে রিপ্লেস করলাম সিলিকনকে, তাহলে কি হচ্ছে, দেখো এখানে তো আমার এখানে কী ছিল, সিলিকন 4টে কোভ্যালেন্ট তৈরি করেছিল, বোরন কী করছে, বোরন তোমার 3টে কোভ্যালেন্ট বন্ড, 3টে সিলিকনের সাথে কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে হচ্ছে, আর একটার সাথে করতে পারছে না। তাহলে এই যে একটা করতে পারছে না, তাহলে কি এখানে ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন তৈরি হচ্ছে, এখানে একটা ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন তৈরি হচ্ছে। এই যে ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন তৈরি হচ্ছে, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা হোল বলছি, হোল বলছি। তাহলে এটা কি, এটাকে আমরা হোল বলতে পারি। তাহলে এই হোলটাও কিন্তু কি হচ্ছে, আমার কন্ডাকশানে কাজে লাগছে। হোল মানে কি, অ্যাকচুয়ালি এটা একটা পজিটিভ চার্জ, হোলটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি একটা পজিটিভ চার্জ পার্টিকেল হিসেবে। ওকে, এবার দেখো এখানে দেখো তাহলে কি হচ্ছে, কিন্তু হোলটা দেখো কোথায় আছে, হোলটা কন্ডাকশন ব্যান্ড আছে না ভ্যালেন্স ব্যান্ড আছে বলো, হোলটা তোমার আছে কিন্তু ভ্যালেন্স ব্যান্ডে। কীরকম, এইটা সাপোজ একটা ভ্যালেন্স ব্যান্ড ভিবি, এটা সাপোজ একটা কন্ডাকশন ব্যান্ড সিবি। তাহলে আমাদের কি হচ্ছে, এই কালারটা নিই, এখানে কি হচ্ছে, হোল তৈরি হয়ে যাচ্ছে। এই যে হোলগুলো তৈরি হচ্ছে, এর জন্য কিন্তু কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রন যাওয়ার দরকার পড়ছে না। কারণ কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রন যাচ্ছে না, তা সত্ত্বেও একটা হোল তৈরি হচ্ছে। কারণ আমার এখানে রিপ্লেস করেছি সিলিকনকে, বোরন দিয়ে রিপ্লেস করেছি, বোরনের লাস্ট কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 3, আর সিলিকনের লাস্ট কক্ষপথে ইলেকট্রন হলে 4টে। তার মানে কি, এ যখন 4 জনের সঙ্গে বন্ড তৈরি করতে যাচ্ছে, তখন একটা ইলেকট্রনের ডেফিসিয়েন্সি ও তৈরি করছে, ঠিক আছে। এইবার আমাকে একটা জিনিস জানতে হবে, তাহলে আমি কী দেখলাম, এখানে একটা জেনারেশন অফ হোল হচ্ছে, ঠিক আছে। এখানেও সেম ফর্মুলা, ইপি ইজিক্যাল টু তোমার এনআই স্কোয়ার। ওকে, ঠিক আছে। এইবার এখানে একটা জিনিস তোমরা দেখো, সেটা হচ্ছে হোলটা কীভাবে কারেন্ট ফ্লো করছে। হোল কারেন্ট ফ্লো করছে এইভাবেই, সাপোজ এখানে হোল আছে, এখানে কী ছিল, প্রথমে ইলেকট্রন ছিল, আমি রেড দিয়ে ইলেকট্রন রিপ্রেজেন্ট করছি, এখানে সাপোজ একটা হোল ছিল। ওকে, এবার আমি এখানে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, ফ্রম লেফট টু রাইট একটা ইলেকট্রিক ফিল্ড আমি অ্যাপ্লাই করলাম। তাহলে কী হবে, আমার ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে কী হয়, আমার তোমার ইলেকট্রনগুলো কোন দিকে মুভ করবে, অপোজিট অফ ইলেকট্রিক ফিল্ড। তার মানে কী হচ্ছে, দেখো তোমার, তার মানে এটা হয়ে যাচ্ছে তোমার, এই যে ইলেকট্রনটা তোমার কী হচ্ছে, এইখানে মুভ করছে, আর এইখানটা কী হচ্ছে, তাহলে এইখানে ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে, তাহলে হোলটা এখানে মুভ হলো। নেক্সট কী হচ্ছে, নেক্সট আবার এই যে ইলেকট্রনটা এইখানে মুভ করবে, এরপরে কী হচ্ছে, হোলটা কী হচ্ছে, এইখানে চলে আসছে, ঠিক আছে। তার মানে আমরা কী দেখতে পাই, আমরা এটাকে ভাবতে পারি যে হোলটা ইলেকট্রিক ফিল্ডের দিকে মুভ করছে, তাহলে এটা কি একটা কারেন্ট ফ্লো করছে। এটা হচ্ছে কিন্তু ভ্যালেন্স ব্যান্ডের ঘটনা এটা। এইবার দেখো ফার্মি লেভেলটা কী হবে, গ্রুপ 5 যখন আমরা
ডোপিং করেছিলাম তখন আমার কি ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে নাম্বার অফ ইলেকট্রন অনেক বেশি হয়েছিল। তখন নাম্বার অফ ইলেকট্রন যেদিকে বেশি হবে আমার ফার্মি লেভেলটা সেদিকে চলে যাবে। কারণ ফার্মি লেভেলটা এখানে কী হচ্ছে, উপর দিকে মুভ করছে। আর এখানে কি হচ্ছে, এখানে আমার ফার্মি লেভেলটা যেহেতু কন্ডাকশন ব্যান্ডেও ইলেকট্রন ডেফিসিয়েন্সি তৈরি হবে, কারণ হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডে যদি হয় তাহলে কন্ডাকশন ব্যান্ডে যে ইলেকট্রন সে ভ্যালেন্স ব্যান্ডের দিকে চলে আসবে। তার ফলে আমার এই ক্ষেত্রে গ্রুপ 3 যখন করছি তখন আমার ফার্মি লেভেলটা নিচের দিকে মানে ভ্যালেন্স ব্যান্ডের দিকে মুভ করছে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত থাক। এরপর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা এই মেল আইডিতে জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ।